আচ্ছা, তো এখন আমরা সোনেট HDXE মডেলে বসে আছি। অটোমেটিক আছে, ভেরিয়েন্টে মডেলটা আছে। তো গাড়িটার ব্যাপারে কিছু বলবো, চালিয়ে কীরকম লাগলো, কেন কি ফিচার্স যেরকম একটা ডুয়েল টোন আছে টপ মডেল বলে, পাওয়ার উইন্ডো ফিচার্স মোটামুটি সেমই আছে। এটাতে একটা ভালো জিনিস কি হয়, যখন আপনি ড্রাইভ মোডটা দিয়ে দেবেন, পেছনে ক্যামেরাটা একটুখানি অবধি চলে যায়, বাই চান্স পেছনে গাড়ি আসছে কি আসছে না দেখা যায়। আর সামনেও গাড়ি যাচ্ছে, তো গাড়িটা চালিয়ে কেমন লাগে বলবো। মিউজিক সিস্টেমে গান শুনছি, এনজয় নাও। भाई साहब, इंडिया का ब्रेकफास्ट वाला नाश्ता। আচ্ছা, তো এটা এখন 5th গিয়ারে চলছে। এটার মানে যে গিয়ারটাও যে চেঞ্জ করছে, কোনো ল্যাগ ফিল করছে না, ঠিক আছে। আর খুব স্মুথলি গিয়ার শিফট করছে, যে অন্য অটোমেটিক গাড়িতে আমি ফিল করতে পারবে যে গাড়িটা একটা গিয়ার শিফট নিলে একটা ল্যাগ এরকম হবে। এটাতে কিছুই হচ্ছে না, যে গাড়িটা যে গিয়ারগুলো শিফট করছে এত স্মুথ গিয়ার শিফট করছে, আর কখন শিফট করছে আপনি বোঝা অসম্ভব। এটা 5 স্পিড অটোমেটিক আছে। গাড়িটা চালিয়ে সত্যি খুব ভালো লাগছে। যেরকম ম্যানুয়াল আমরা 2000 RPM এর ভেতরে রাখি, 2000 ভেতরে গিয়ারগুলো শিফট করে নিই, সেরকমই করছে। আমি অন্য গাড়ির সঙ্গে কম্প্যারিজন করবো না, অটোমেটিক গাড়ি অনেক চালিয়েছি, যেরকম টিয়াগো আর মারুতির তো অটোমেটিক চালিয়েছিলাম, আমি অনেক গাড়ি চালিয়েছি অটোমেটিক। তো সব গাড়িতে না একটা ল্যাগ ফিল করে। এই যে আমি হালকা একটা পিক আপ দিয়েছি, আমি গাড়ি এখন খুব যে রাফ চালাচ্ছি বা জোরে চালাবো টানবো সেরকম না, গাড়িটা আমি স্মুথলি একটা ড্রাইভ করছি। খুবই সুন্দরই গাড়িটা ড্রাইভ নিজেকে করছি, প্লাস একটা মানুষের স্যাটিসফ্যাকশন। আমি 5th গিয়ারে আমি যেতে চাইছি, আই ওয়ান্ট গুড মাইলেজ, তো সেরকমই গাড়িটা দিচ্ছি। আর ভেবে একটু যদি আমি হালকা পিক আপ করি, হাউ ডাজ ইট ফিলস। এবার আমি একটু হালকা পিক আপ বেশি দিলাম, একটু পুল করে 3000-এ গিয়ার পুরো শিফট করছি। নাইস, ইট ইজ ভেরি নাইস। 3000-এ যখনই আবার ও থ্রটলটাকে দেখছে যে আপনি হালকা প্যাডেলে প্রেস করছেন, তো এটা তো তখনই ও আবার গিয়ার শিফটগুলোকে একটু 2000 RPM-এ শিফট করছে। তবে যখনই আপনি একটু পিক আপটাকে বেশিক্ষণ ধরে আছে, তখন একটু পুল করে 3000-এ গিয়ারটাকে শিফট করছে। খুব ইন্টেলিজেন্ট সিস্টেম, যে এটার অ্যাকচুয়েটারগুলো খুবই ভালো। আর এমনি তো হাতে আপনার প্যাডেল শিফটার দেওয়া আছে, আপনি ম্যানুয়াল দিয়েও শিফট করতে পারেন। বাট অটোমেটিক গাড়ি কিনে ম্যানুয়াল যদি শিফট করি তাহলে আর কিনলামই কেন, নাই কিনলাম। তো গাড়িটা চালিয়ে খুব ভালো লাগে, রিল্যাক্সিং। আপনি বিন্দাস চুপ করে বসে থাকুন, গাড়ি নিজের মতো চলতে থাকবে, ভালো। আর আর হচ্ছে স্টিয়ারিং ফিডব্যাকটাও খুব ভালো, যেরকম আমি দেখাতে চাইছি। এই যে আমি স্ট্রেট রাখলাম, আর কিছু করছি না,
রাস্তার জন্য একটু লেফট সাইডে টিল্ট হচ্ছে, এরকম না। রাস্তা আনইভেন থাকলে তো থাকবেই, বাট গাড়ি স্টিয়ারিং স্ট্রেটই আছে। দিস ইজ নাইস। এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা না অত এদিক ওদিক অনেক জিনিস আছে, সেরকম কিছু নেই। মেন বেসিক্যালি যদি গিয়ার শিফট, গিয়ার ট্রান্সমিশন ভিডিও এটা যদি আমি বলি, গিয়ার শিফটিং খুব স্মুথ, কোনো ল্যাগ কিছু নেই, মানে যে যেরকম হিসাবে চালাতে চাইছে সেরকম হিসাবেই গাড়িটা চলছে। তো কখনো যখন এই গাড়িটা কখনো আপনি যখন হালকা পুল করছে, যখনই আপনি এটা হালকা হালকা করে পুল করছে, ও পিক আপটা নিচ্ছে। আর যখনই এটা ভেবে নিন পিক আপটা আপনি খুব লাইটলি করতে চাইছে বা আস্তে আস্তে করতে চাইছে, তো সেটা ও এরকম লাইটলি নিচ্ছে। ফিডব্যাক খুবই ভালো। বা লোকরা চালাচ্ছেও, আমি জিজ্ঞেস করেছি কিছু লোকেদের, বলছে না গিয়ার শিফটিং নিয়ে কোনো ইস্যুস কিছুই নেই। তো এই হচ্ছে ব্যাপার। কিছু লোক আছে দেখুন ওআরভিএম ফোল্ড করে গাড়ি চালাচ্ছে, কি করে ভাই চালাচ্ছে ভাই? কে আসছে না, দে ডোন্ট কেয়ার। ওরা আমাদের মতো ওরা শুধু নিজেদের মতো চলতে থাকবে। ভাই এরকম করলে তো হয় না, না। ওআরভিএমটা আপনার আইআরভিএমটা সত্যি খুব দরকার, যে আপনি বাইরেটা দেখতে পাচ্ছেন। কিছু যদি আমি নাই দেখতে পাই, আমি কি করে কি হিসাবে গাড়িটা চালাবো, না? হর্নটা ভালো, এই সবকটা গাড়ির হর্ন খুব ভালো লাগে। ট্রাভিস সুইফটটাতে ডুয়াল হর্ন আছে, সামনে একটা ডিফেন্ডার যাচ্ছে, ডিফেন্ডার হেভি লাগে গাড়িটা দেখতে। 08Q0099, নাইস নাম্বারের দামে একটা অল্টো 800 আরামসে চলে আসবে, যার দামে নাম্বার আছে 99। এখান থেকে রাইট সাইড। মেন হচ্ছে এই অটোমেটিক গাড়ি না ড্রাইভার ফ্রেন্ডলি। একটু দাঁড়িয়ে যাবো, এই তো এদিক দিয়ে ঢুকছে, ও দিক দিয়ে ঢুকছে, এখানে কোনো কারো সেন্সই কিছু নেই। যে যারা হতে ইচ্ছা পাচ্ছে চালিয়ে দিচ্ছে। একটু হালকা পুল করলাম বাজে রাস্তার উপরে। আপনি ভালো চালান কিন্তু অন্য লোকরা বাজে চালান, এই হচ্ছে। ছোট গাড়ির উপরে ভেতরে কমফোর্টেবল, স্পেস কমফোর্টেবল আছে। একটু গান শুনি, অনেকটা বললাম অটোমেটিক ট্রান্সমিশন ব্যাপারে।